অ্যাজ আ টেক এনথুসিয়াস্ট ইউনিক অ্যান্ড ইনোভেটিভ গ্যাজেটের প্রতি আমার আগ্রহ অনেক আগে থেকেই, বাট আনফর্চুনেটলি ওয়ার্ল্ড ওয়াইড অনেক ইনোভেটিভ অ্যান্ড কনসেপ্ট প্রোডাক্ট রিলিজ হলেও তা মোস্ট অফ দ্য টাইমে আমাদের দেশে অ্যাভেলেবল হয় না, আর অ্যাভেলেবল হলেও বেশ একটা ডিলে দেয়। এই ধরুন বেশ ইনোভেটিভ অ্যান্ড ইউনিক এই ওয়াচটার কথা, যার নাম নুভিয়া ওয়াচ। গত বছর রিলিজ হলো অ্যাটলাস টেক অ্যান্ড টক বিডির কল্যাণে। এটা আমাদের স্টুডিওতে গত সপ্তাহখানিক ধরে, তাই আমার সপ্তাহখানিকের ইউজিং এক্সপিরিয়েন্সের উপর বেস করে কোনো ইনডেপথ রিভিউ নয়, বরং নুভিয়ার এই কনসেপ্ট ওয়াচটি আমাদের রেগুলার লাইফে কতটা প্র্যাকটিক্যাল এবং ইউনিক এই পিসটি নিয়ে আমাদের থটসগুলো শেয়ার করব আজকের ভিডিওতে রিভিউর আদলে। সো ইউ গাইস আর ওয়াচিং টেক ট্র্যাক বিডি অ্যান্ড দিস ইজ ইউর হোস্ট সুমাইয়া রহমান অনা। মেইন ভিডিওতে প্রবেশের আগে ধন্যবাদ জানাতে হয় টেক অ্যান্ড টক বিডিকে স্পেশাল এই ওয়াচটি আমাদের কাছে পাঠানোর জন্য। এমন সব ইউনিক প্রোডাক্ট অ্যান্ড গ্যাজেটের জন্য আপনারাও ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল শপ ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ থেকে। তাদের বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্স থেকে আবার ওয়াচের বক্সে আসা যাক। ইউনিক এই ওয়াচটির আনবক্সিং এক্সপিরিয়েন্স আউট অফ দ্য মার্ক টাইপের কিছু ছিল না। উপরের সেল খুললেই বক্সের মধ্যমণি হিসেবে রয়েছে ওয়াচ ইটসেলফ। লেফট অ্যান্ড রাইটের আলাদা দুটি কম্পার্টমেন্টে বক্সবন্দি চার্জিং ডক অ্যান্ড কেবল, আর সাথে কিছু পেপার ওয়ার্কস অ্যান্ড এক্সট্রা স্ট্র্যাপ। এখন বক্স কন্টেন্টগুলোকে আউট অফ দ্য স্ক্রিন করে হাতে তুলে নেওয়া যাক 1025 টাকা দামের এই ওয়াচটি, এবং কথা বলা যাক এর হার্ডওয়্যার সেকশন নিয়ে। এখানে হতাশার নাম স্ন্যাপড্রাগন ওয়্যার 2100, প্রায় বছর 4 আগের চিপসেট তারা ব্যবহার করেছে এই ওয়াচটিতে। তাছাড়া এখানে সিপিইউ অ্যান্ড জিপিইউ হিসেবে যথাক্রমে রয়েছে কোরটেক্স A7 এবং অ্যাড্রিনো 304। হার্ডওয়্যার সেকশনে এটা বেশ সাদামাটা থাকলেও বিল্ড অ্যান্ড ডিজাইনে ইটস ফুল অফ সারপ্রাইজ। ওয়াচটির ফ্রেম স্টেইনলেস স্টিল এবং অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে বিল্ড। রিমুভেবল স্ট্র্যাপটি সফট রাবার বিল্ডের, হাতের সাইজ মতো প্রপারলি ফিট করতে বক্সে দেওয়া এক্সট্রা স্ট্র্যাপটি সোয়াইপ করে ইউজ করা যাবে। আর এর বডির ওয়েট 98 গ্রাম অ্যান্ড 14.2 মিলিমিটার থিকনেস। ডিজাইন সেকশন নিয়ে কথা বলার আগে কথা বলতে হয় এর ডিসপ্লে সেকশন নিয়ে, কারণ এই ওয়াচটির মোর দ্যান 50% এরিয়া জুড়েই রয়েছে এই আল্ট্রাকার্ভ ডিসপ্লে। এটি একটি 4.1 ইঞ্চের ফ্লেক্সিবল অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন 192x960 পিক্সেলস অ্যান্ড পিপিআই ডেন্সিটি 244, আর এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। Truly, I just fall in love with this display, and এটা ছিল জাস্ট supercalifragilisticexpialidocious। আচ্ছা, অনেক হইছে না, এবার থামো। ওকে, এর ডিসপ্লে ছিল এনাফ ব্রাইট, কালারফুল অ্যান্ড ভিভিড। এই ডিসপ্লের উপরের এবং নিচের অংশ বেইন্ডেবল। উল্লেখ্য এখানে শৌট নামের একটি কোম্পানি নুভিয়াকে এই কভার ম্যাটেরিয়াল প্রোভাইড করেছে, যারা কিনা আরও স্যামসাং এর ফোল্ড অ্যান্ড ফ্লিপ সিরিজের জন্য আলট্রা থিন গ্লাস প্রোভাইড করে। ডিসপ্লের এই ফ্লেক্সিবল এরিয়ার জন্যই ওয়াচটা পার্সোনালাইজড কার্ভেচার ডেলিভার করে এবং রিস্টের সাথে প্রপারলি ফিট হয়। যদিও আমার পিচ্চি হাতের জন্য এই কথা অ্যাপ্লিকেবল না, আর ওয়াচটা আমার কাছে কিছুটা ওভারওয়েট লেগেছে এবং হাতেও বেশ ঘামাচ্ছিল। আই উইশ এর ডিজাইন যদি আরও বেশি পলিশড হতো, দেন ইট উইল বি মোর কমফোর্টেবল। নেভারদালেস চোখের দেখায় এর ডিজাইন ছিল যথেষ্ট স্লিক, রাফ অ্যান্ড টাফ অ্যান্ড অ্যাট্রাকটিভ। ওভারঅল এর স্টার্নিং ডিসপ্লে এবং স্পোর্টি ডিজাইনের কম্বো একে বানিয়েছে আ পিস ফ্রম ফিউচার। এর ডিজাইনের টপ নচ ইঞ্জিনিয়ারিং এর ছোঁয়া থাকলেও ইন্টারনালি এটা 8-10টা স্মার্ট ওয়াচ থেকে ফাংশনালিটির দিক দিয়ে বেশ পিছিয়ে। এতে ওএস হিসেবে রয়েছে প্রোপ্রিয়েটারি ওএস, সাথে 8GB র্যাম এবং 1GB রোম, বাট আই থিঙ্ক দে ক্যান্ট ইউজ দিস স্পেসিফিকেশন ওয়াইজলি। অনেকগুলো ডাইনামিক ওয়াচ ফেস এতে প্রিবিল্ট রয়েছে, চাইলেই কাস্টম ওয়াচ ফেসও এখানে ইউজ করা যাবে। এর ফ্রেমের লেফট সাইডের বাটনটি স্ক্রিন অন অ্যান্ড গো টু মেনু বাটন হিসেবে কাজ করে। 2 ফিঙ্গার দিয়ে পিঞ্চ করে স্ক্রিন অফ জেস্চার এতে রয়েছে। আপ টু ডাউন সোয়াইপে কুইক অ্যাক্সেস অ্যান্ড ডাউন টু আপ সোয়াইপে যাওয়া যাবে নোটিফিকেশন প্যানেলে। হোম স্ক্রিন থেকে স্লাইড রাইট অর লেফট করে যাওয়া যাবে এর মেনুতে। ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট অবস্থায় কল অর ডায়াল সাথে মেসেজ রিড করা যাবে ওয়াচ থেকেই। মাত্র 4টি স্পোর্টস মোড রয়েছে এতে। তাছাড়া লাইক এনি আদার ওয়াচ, হেলথ, হার্ট রেট, কম্পাস, ক্লক, সার্চ ফোন অপশন এখানে অ্যাভেলেবল। সেটিংস থেকে করা যাবে কিছু বেসিক কন্ট্রোল। ইন্টারেস্টিং ছিল এর ব্যারেজ নামের ফিচারটি। এটি অন করলে প্রিবিল্ড কিছু অ্যানিমেশন ইফেক্ট ডিসপ্লেতে কন্টিনিউয়াস রিপিট হতে থাকে। ফ্লেক্সের জন্য এই ফিচারটা ছিল বেশ কাজের। সাথে কাস্টম অ্যানিমেশনের সুবিধা মেক মি হ্যাপিয়ার। অন দ্য গো মিউজিক লিসেনিং এর জন্য এর অ্যাপ থেকে চাইলেই বেশ কিছু মিউজিক ওয়াচে ডাউনলোড করে রাখা যাবে, অ্যান্ড যে কোনো ব্লুটুথ মিউজিক লিসেনিং ডিভাইসের সাথে কানেক্ট করে সরাসরি মিউজিক প্লে করা যাবে ওয়াচ থেকেই। সত্যি বলতে ব্লুটুথ 4.1 থাকায় এই অপশনটি ছিল জাস্ট সাকস।
টকিং অ্যাবাউট অ্যাপ কন্ট্রোল, জঙ্গলের নাম এখানে নুভিয়া স্মার্টওয়্যার, কারণ বাঘভাল্লুকের দেখা পাওয়া যায় এখানে সহসাই। এছাড়া ভেরি রেগুলার অ্যাপ, সো ডিটেইলিং করছি না, কিন্তু করছি মন খারাপ কারণ এর ব্যাটারি ব্যাকআপ। আমাদের ইউজিং এ তা ছিল অ্যারাউন্ড 3 ডেজ। 420 mAh এর ব্যাটারি ফুল চার্জ হতেও নিচ্ছিল বেশ ভালো সময়, লাইক অ্যারাউন্ড 2 আওয়ার্স। হুফ, সমাপ্তি। ইজ ইট ওর্দি টু বাই দিস ওয়াচ? অ্যান্সারটা দেওয়া খুবই ক্রিটিক্যাল। তার আগে কিছু কথা। এর আগে নুভিয়া বাজারে নিয়ে এসেছিল তাদের প্রথম কনসেপ্ট ওয়াচ নুভিয়া আলফা। উইয়ার ডিজাইনের ওই ওয়াচটি ছিল ছোটখাটো একটা স্মার্টফোন। ক্যামেরা, সিম সাপোর্ট থেকে শুরু করে অ্যাপ ডাউনলোড, অলমোস্ট এভরিথিং ওয়াজ দেয়ার। বাট এবার এই নুভিয়া ওয়াচে তারা ফিচার কমিয়েছে ঠিকই, বাট একে করেছে মোর প্র্যাকটিক্যাল। সত্যি বলতে এটা স্টিল এর প্রাইসকে জাস্টিফাই করে না, যদি না আপনি একজন টেক অ্যান্থুসিয়াস্ট, টেক ফ্রিক অর ইউনিক টেক পিস কালেক্টর হয়ে থাকেন। আই হোপ ইউ গট মাই পয়েন্ট। আমি পার্সোনালি সামনের দিনগুলোতে আশা করব স্মার্ট ওয়াচের ইউনিকনেসের সাথে সমান তালে এর প্র্যাকটিক্যালিটি। দ্যাটস অল। হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট। আচ্ছা অনেক হয়েছে না, এবার থামো।